আমি মারুফ, লাশবাহী গাড়ি চালাই। মৃত লাশ নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জেলায় যাওয়া হয় আমার। একদিন একটা ফোন পেয়ে অফিসে গিয়ে খবর পাই একটা মৃত লাশ নিয়ে আমাকে রাজশাহীতে যেতে হবে। লাশটিকে দেখলাম, আমি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশটা একটা মেয়ের, খুব সুন্দরী, মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তো। মাথার এক পাশ থেতলানো, চুলগুলা এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। আমি মাঝে মাঝে এমন লাশ নিয়ে প্রায় অনেক জ্বালাতে গিয়েছি, তাই সাথে একজনকে নিয়ে সন্ধ্যা হয় ঠিক ওই সময় রওনা দিলাম। একটানা 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালাম। তারপর খেয়ে দিয়ে আবার রওনা দিলাম। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা বাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলাম চাকা বাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখলাম ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি। সাথে যে ছিল সে বলল, ভাই, চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানে যাই, দেখি চাকা সারাইতে পারি কিনা। এই কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা দিলেন। গাড়িটা রাস্তার এক পাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই কথা চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িটা হাইড্রোলিক জগ দিয়ে স্ট্যান্ড করা ছিল, তাই এটাও চিন্তা করছিলাম একা একা এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করব। এমনিতে জায়গাটা নীরব, একটু পরপর একটা দুইটা ডিস্ট্রিক্ট বাস সাঁই করে যাওয়া ছাড়া আশেপাশে কোনো মানুষজনের চিহ্ন নাই। আর রাত 10টা বাজে, কে আসবে হাইওয়েতে এই সময়? আমি একটা সিগারেট ধরে একটু পরপর একটা করে টান দিচ্ছি আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছি। আমি আশেপাশে তাকিয়ে হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে চোখ দিয়ে আটকে গেলাম। চোখটা সরিয়ে পিছনে তাকিয়ে দেখলাম না, কিছুই না, সব ঠিক আছে। আবার যখন সিগারেটের টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম, তখন ভয়ে স্থির হয়ে গেলাম। আমি দেখলাম মেয়েটার লাশটা উঠে বসে আছে। এইবার আমি ঘাড় ঘোরাতে সাহস করলাম না। আমার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ পিছন থেকে মেয়েটা বলে উঠল, ভাইয়া, আমি পানি খাবো, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দিবেন? আমি অনিচ্ছা সত্ত্বেও পিছনে তাকিয়ে দেখলাম সত্যি মেয়েটা শোয়া থেকে বসে আছে, আর ওর শরীরের দাগগুলার নাই। থেতলানো দিকটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সে অজ্ঞান ছিল, এখন জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, ভাইয়া, আমার খুব পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দিবেন? অজানা অচেনা একজনের মুখে এভাবে ভাইয়া ডাক শুনে আমার মনটা কেমন করে উঠল। এক রোড অ্যাক্সিডেন্টে বাবা মা আর ছোট্ট বোনটাকে হারিয়েছে অনেক দিন আগে। আজ এতদিন বাদে কেউ এমন মহব্বতের সাথে আমাকে ভাইয়া বলে ডাকবে, সেটা কখনোই ভাবিনি। এক মুহূর্তের জন্য মনে হলো আমার ছোট বোন মুন্নি আমায় ডাকছে। মেয়েটার জন্য মায়া হলো আমার। তাছাড়া মেয়েটাকে দেখতে স্বাভাবিক লাগছিল, তাই আমি একটা পানির বোতল এগিয়ে দিলাম। পানিটা পেয়ে এক নিঃশ্বাসে শেষ করে কেমন যেন একটা সুস্থির নিঃশ্বাস ফেলল। তারপর আমার দিকে মুখ করে বলতে লাগলো, জানো ভাইয়া, এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ড আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যখন একটু সামনে আগালাম, খেয়াল করতে পারিনি কখন একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যায়, আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় আষ্টে পৃষ্ঠে করে ফেলে যায়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম, চিৎকার করে বলতে পারিনি, আমাকে কেউ পানি দাও। পিপাসা আমার গলা ফেটে যাচ্ছে। খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য গুমড়ে কেঁদে উঠেছিলাম, কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি। যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম, একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইল, কিন্তু পানির এক ফোঁটাও গলা দিয়ে নামল না। গাল বেয়ে নিচে পড়ে গেল। আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে তোমার কাছে দিল, আমাকে বাড়ি পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ হয়ে আমার বলল, ভাইয়া, আমার আব্বা আম্মার ভাই বোনকে বলবা আমার জন্য যেন না কাঁদে, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে। ততক্ষণে যিনি চাকা ঠিক করতে গিয়েছিল তিনি এসে বলল, ভাই চলেন, চাকা ঠিক হয়ে গেছে। আমি সারা পেয়ে খেয়াল করলাম আমার পুরো শরীর ঘামে ভেজা।
চাকাটা লাগিয়ে আবার রওনা দিলাম। মেয়েটার গ্রামের বাড়ি যেতে যেতে পরদিন সকাল প্রায় 10টা বেজে যায়। মেয়ের লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল। আমার চোখে অশ্রুর অস্তিত্ব টের পেলাম। জানি না কেন, হয়তো আমি ভাই বোনের ভালোবাসার মায়ায় জড়িয়ে গিয়েছি। হয়তো একেই বলে ভাই বোনের ভালোবাসার টান। আমি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। খুব কষ্ট হচ্ছিল আমার, খুব। মেয়েটার বলে যাওয়া কথাগুলো কারো কাছে বলতে পারলাম না। গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। মনটা খারাপ করে একটানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তায় আসলাম, তখন দেখলাম মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে, সুন্দর একটা হাসি দিয়ে হাত নাগিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। এটা দেখে আমার মনটা ভালো হয়ে গেল। ভালো একটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরে এলাম। ফিরতে ফিরতে ভাবলাম, আর কতকাল এই রোড অ্যাক্সিডেন্টের জন্য ভাই তার বোনকে হারাবে, মা বাবা তার সন্তানকে হারাবে।